বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের তুলনা করতে চান তাদেরকে স্মরণ করিয়ে দিয়ে বলতে চাই, 5ই আগস্ট বাংলাদেশে যা ঘটেছে এটি শুধু বাংলাদেশ নয়, বিশ্বের ইতিহাসেও মনে হয় নজিরবিহীন। 5ই আগস্ট গণভবন ছেড়ে ফ্যাসিস্ট পালিয়েছে, সংসদ ভবন রেখে সাংসদরা পালিয়েছে, আদালত ছেড়ে প্রধান বিচারপতি পালিয়েছে, জাতীয় মসজিদ বাইতুল মুকাররম ছেড়ে প্রধান খতিব পালিয়েছে, ক্যাবিনেট ছেড়ে মন্ত্রীরা পালিয়েছে, ফ্যাসিস্টের দোসররা গা ঢাকা দিয়েছে। তাদের উদ্বেগের বিষয় হচ্ছে পলাতক এই ফ্যাসিস্ট চক্রের মনে এখনও কোনো অনুতাপ অনুশোচনা নয়। যারা জনতার এই বিপুল তরঙ্গ এবং উত্তাল স্রোত দেখে একের পর এক পালিয়েছে, এই যে যাদের কথা উল্লেখ করলাম, বাইতুল মুকাররমের খতিব, ক্যাবিনেটের মন্ত্রীরা, অনেক সচিবরা, প্রধান বিচারপতি এবং অন্যান্য বিচারপতিরা, এরা প্রত্যেকেই হাসিনার দোসর ছিলেন। হাসিনার রক্তপিপাসু যে দুঃশাসন, সেই দুঃশাসনকে এরাই প্রলম্বিত হতে সুযোগ সৃষ্টি করেছিল। কিন্তু সেদিন আর কেউ তার পাশে থাকে। শেখ হাসিনা চলে গেছেন, তার দলের সকল নেতা কর্মী অন্যান্য সহযোগীদের ফেলে রেখে শুধুমাত্র নিজের আত্মীয় স্বজনকে নিয়ে তিনি পালিয়েছেন। দেখুন, উনার আত্মীয় স্বজন কেউ কিন্তু ধরা পড়েনি। আজ মূলত জুলাই বিপ্লবের বিজয়ের দিন। আজকে সরকারি নানা কর্মসূচি থাকতে পারে, এই কারণে ঢাকায় এই দিনটি আজকে আমরা করছি না। আজকে সারা দেশের উপজেলাগুলোতে বিজয় র্যালি অনুষ্ঠিত হচ্ছে। আমাদের আজকে দেখছেন যে অনেক নেতৃত্ব এখানে নাই, তারা অনেকেই এই বিজয় র্যালিতে, উপজেলা পর্যায়ের বিজয় র্যালিতে অংশগ্রহণ করার জন্য অনেকেই ঢাকার বাইরে অবস্থান করছেন।